So what's the way how to approach it, right? How to approach it. So the number one thing that you need to do is you have to spend at least a minute to understand the graph. যে কাজটা আমি সবার আগে দেখাইলাম, যে এটা তো কোয়েশ্চেন ছিল, আমি সবার আগে স্লাইডে কিন্তু ক্লাসে শুরু দেখাইছিলাম, দিস ইজ দ্য মেইন হার্ট অফ দ্য কোয়েশ্চেন, দিস বার গ্রাফ। এখন এই যে বার চার্টটা আমরা দেখতে পারতেছি, একটা মিনিট আমাদেরকে কোয়েশ্চেন পাওয়ার পরে ইউ হ্যাভ টু কুইকলি ডাইভ ইনটু দিস এন্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট ইজ। চোখে কি পড়তেছে? মেল অর্ধেক, ফিমেল অর্ধেক, তিনটা টাইম পিরিয়ড, মেলের জন্য ফিমেলের জন্য। আর এটা কি? ওয়াই অ্যাক্সিসে নাম্বার অফ মেন এন্ড উমেন। দ্যাটস ইট, দ্যাটস ইট। একটা মিনিট কিন্তু আমি মানে ইউ ক্যান বি প্রিটি সার্টেন যে তুমি যদি 5টার মতো পেপারও সলভ করো, তুমি বুঝে যাবা যে 1 মিনিটটা তুমি কিভাবে ইউটিলাইজ করবা। তোমার চোখ পড়লে তুমি বুঝবা মেল অর্ধেক, ফিমেল এই ডান পাশ, তিনটা টাইমের পিরিয়ড এক্স অ্যাক্সিসে, নাম্বার অফ মেন এন্ড উমেন ওয়াই অ্যাক্সিসে, বাড়তেছে বাড়তেছে। ঠিক আছে, এরপরে দ্যাটস ইট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্রাফ। তোমার বোঝা দরকার নাই কোনটা বাড়তেছে কোনটা কমতেছে, ইউ জাস্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এক্স 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 অ্যাক্সিসে কি, ওয়াই অ্যাক্সিসে কি, আর এখানে কি আছে মেইনলি। এরকম অনেক জায়গায় এরকম ডিভিশন কিন্তু করে না, দেখা যায় সিম্পল একটা বার চার্ট থাকে, এরকম মেল ফিমেলের ডিস্টিংশনও থাকে না। আর দেখতে হবে ফুল টাইম এডুকেশন কালোগুলা, পার্ট টাইম এডুকেশন গ্রে গুলা। দ্যাটস ইট, দ্যাটস ইউর বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য গ্রাফ। সো ইউ হ্যাভ টু ইনভেস্ট 1 minute of your time to understand the graph. What is number 2? You have to describe key features, right? So how do you describe key features? কি ফিচার্স গুলো হচ্ছে আমি এতক্ষণ যে জিনিসগুলো যে এখানে দেখাচ্ছিলাম, এই যে কি ফিচার, যে এগুলো গাইস, এগুলো কোনটা বাড়তেছে, এই যে এখান থেকে শুরু, কোনটা বাড়তেছে কোনটা কমতেছে, কোনটা বাড়তেছে কোথায় কমতেছে। তুমি যদি একদম বেসিক ওয়েতে ধরে ধরে 70 থেকে 80 কি হয়েছে, 80 থেকে 90 কি হয়েছে, মেইলের ফিমেলের, পার্ট টাইমে ফুল টাইমে, এরকম লাইন বাই লাইনে যদি এক্সপ্লেইন করো, স্টিল তুমি 80% এর উপরে মার্কস পাবা ইন টাস্ক 1। টাস্ক 1 ইজ দ্যাট ইজি। বাট মানুষ বারবার ভয় পায়, মানুষ বারবার মডেল অ্যান্সার্স দেখে এরকম বড় বড়, এন্ড মনে করে খাইছে, আমি তো এত বড় অ্যান্সার, এত ইনফরমেশন, এত ম্যাথমেটিক্যাল নাম্বার আমি কেমনে করব, এই এক চিন্তা করে মানুষ বুঝে না যে দিস ইজ অ্যাজ ইজি অ্যাজ এনিথিং। এখন আমি কয়েকটা বেসিক জিনিস দেখাই দেবো যেগুলোর কারণে মার্কস বাড়ে, কিভাবে অ্যান্সারটা লিখতে হয় যাতে মার্কসটা বাড়ে। কারণ আমরা এই আইএলটিএস এর গাইডলাইনের জন্য পড়াশোনা বা প্রিপারেশন যাই নিব। হ্যালো ভাই। হ্যাঁ প্রত্যয় ভাই, উইথ রেসপেক্ট টু টাইম, আমি যদি ফুল বার চার্টটা যদি এক্সপ্লেইন করি, মানে পুরো গ্রাফটা যদি টাইমের সাপেক্ষে এক্সপ্লেইন করি তাইলে তো হচ্ছে, তাই না? একদম, দ্যাটস হোয়াট দে ওয়ান্ট ফর ইউ, দ্যাটস হোয়াট দে ওয়ান্ট। পৃথিবীতে কোনো আইএলটিএস এর এই জিনিসটা, কিছু হোক্স আছে, কিছু মার্কেটিং গিমিক আর কিছু হোক্স আছে আইএলটিএস নিয়ে। এটা হচ্ছে খুবই পপুলার ফর লট অফ ইয়ার্স। এটা হচ্ছে যে রাইটিং টাস্ক 1 এ, রাইটিং টাস্ক 2 এর নাকি একটা ফরম্যাট আছে। কোনো ফরম্যাট নাই, আইএলটিএস কোনো ফরম্যাটে লিখতে বলে না, ব্রিটিশ কাউন্সিল বা আইএলটিএস ওয়েবসাইট থেকে আজ পর্যন্ত কোনোদিন পাবলিশ করে না যে এই ফরম্যাটে লিখতে হবে। বাট ইয়েস, কিছু ম্যানমেড ফরম্যাট আছে যেগুলো ফলো করলে মার্কস ম্যাক্সিমাইজ করা যায়, মানে মার্কস পাওয়ার পোটেনশিয়ালটা, বারটা ইনক্রিজ করা যায়, রাইট? এর মধ্যে কিছু হচ্ছে যেগুলো আমি এখন যে জিনিসগুলো এক্সপ্লেইন করার ট্রাই করব, সে একটা হচ্ছে স্ট্রাকচার এন্ড ফ্লো, 8+ স্কোর করার, রাইট? এখন এখানের মধ্যে হয়তো 8+ স্কোর করার গোল কারো নাও থাকতে পারে, কারো থাকতেও পারে। বাট কেন 8+ তাকে টার্গেট করে শিখতে হয়, বুঝতে হয়, বিকজ তুমি তো পারবা না এক্স্যাক্টলি প্রত্যেকটা রুল বা প্রত্যেকটা জিনিস পারফেক্টলি করতে। বাট when you target 8+ and ওই রুলটা শিখবা, তখন তুমি if you even miss you would hit 7, 6.5 or at least 6, 5.5 এর নিচে কোনো একটা সেকশনে পাইলে কিন্তু অনেক ইউনিভার্সিটির রেস্ট্রিকশন থাকে, আর ওভারঅল 6.5 এর নিচে পাইলে অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায় না। সো দিস ইজ ওয়াই when you learn the 8+ format, even if you miss your target, you are highly likely to get 7, 6.5, 7.5. So structure and flow, স্ট্রাকচারটা কি? সবার আগে স্ট্রাকচার কি দেখবো। একটা রাইটিং টাস্ক 1 ম্যাক্সিমাইজ করার বেস্ট উপায় হচ্ছে অ্যানসারের প্রথম প্যারায় আমি গ্রাফটাকে ডিসক্রাইব করব, কপি করব অরিজিনাল থেকে, যেই প্রথমে আগে বলতেছিলাম প্যারাফ্রেজিং করা। ঠিক আছে, আমি অরিজিনাল কোয়েশ্চেনের যে প্রথম প্যারা, ওইটাকে প্রথম আমার ইন্ট্রোডাকশনে অ্যান্সারে প্যারাফ্রেজ করব, এটাকে বলে গ্রাফ ডেসক্রিপশন, মানে গ্রাফকে
ডিসক্রাইব করে, যেখানে গ্রাফকে ডিসক্রাইব করা মানে কি কোনো নাম্বার দিয়ে না, এই গ্রাফটা বেসিকলি কি দেখাচ্ছে, কি বুঝাচ্ছে, কি কি জিনিস বুঝাচ্ছে ওইটা বলা। মেল এন্ড ফিমেল দেখছি আমরা, ফুল টাইম পার্ট টাইম দেখছি আমরা, তিনটা টাইম পিরিয়ড দেখছি আমরা, রাইট? সো তিনটা জিনিস প্রথম প্যারাতে চলে যাবে, যে মেল এন্ড ফিমেল আছে, নাম্বার অফ মেল এন্ড ফিমেল, তারা পার্ট টাইম নাকি ফুল টাইম পড়াশোনা করবে ইউকে তে, করছে তিনটা পিরিয়ডে। ওই তিনটা পিরিয়ড কি কি, ফুল টাইম আর পার্ট টাইম কোন কালারের, মেল এন্ড ফিমেল রাইটে না লেফটে, এটা ফার্স্ট প্যারায় বলার দরকার নাই। জাস্ট আ সারফেস ইন্ট্রোডাকশন, যে উপর থেকে আমি বার্ডস ভিউতে উপর থেকে আমি কি দেখতে পারতেছি, ওইটা আমি আমার ফার্স্ট প্যারাতে সিম্পলি এক্সপ্লেন করলাম, রাইট? ইন 1 to 2 সেন্টেন্সেস এট বেস্ট। আমি পার্সোনালি 1 সেন্টেন্স বিলিভার, আমি 1 সেন্টেন্সে লিখতাম, বিকজ দের ইজ নো পয়েন্ট ইন রাইটিং মোর সেন্টেন্সেস, রাইট? দের ইজ নো পয়েন্ট ইন রাইটিং মোর সেন্টেন্সেস। ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট প্যারা। When you move on and look at the second para, what do you see? The second para is an overview. It is an overview. Overview bolte, overview te ki bolteche, যে the number of men and women studying part time outnumbered those studying full time by a significant margin. আচ্ছা, সেকেন্ড প্যারাটা হচ্ছে একটা মানে বিগ শট। বিগ শট বলতে কি, সেটা হচ্ছে মানে আমি একটা কাজ করতাম, মানে পার্সোনালি ইন মাই রাইটিং টাস্ক 1, আমি হচ্ছে সেকেন্ড প্যারাটা, মানে আমি তো ফার্স্ট প্যারাতে একটা বার্ডস ভিউ দিছি, একটা সারফেস মিনিং বুঝাইছি ফার্স্ট প্যারা থেকে প্যারাফ্রেজ করে। সেকেন্ড প্যারাটার জন্য আমি যে কাজটা সিম্পলি পুট করতাম, সেটা হচ্ছে আমি এই কাজটা করতাম, আমি হচ্ছে দেখাইতাম যে বড় একটা ডিফারেন্স কি দেখা যাইতেছে এখানে দেখে, রাইট? আমি এখানে বড় একটা ডিফারেন্স বা বড় একটা চেঞ্জ কি দেখতে পারতেছি। এইখানে বড় একটা চেঞ্জ এরকম যে মেইল, রাইট, মেইলের কিন্তু কমছে অ্যাকচুয়ালি, মানে এই যে পার্ট টাইম এডুকেশন যদি আমি দেখি, আমি বড় বড় জিনিসগুলো কি আগে দেখি, কালো জিনিসগুলো ছোট পরে দেখি, আমি যদি গ্রে পার্টটাই দেখি মেইল সেগমেন্টের জন্য গাইজ, আমি কি দেখতেছি, অনেক মানুষ পার্ট টাইম 1000, মানে অনেক নাম্বারসে যাওয়ার দরকার নেই, সেকেন্ড প্যারায় আমি দেখতেছি অনেক মানুষ কমছে আবার বাড়ছে, বাট মেইলে কমছে বাড়ছে, কিন্তু পার্ট টাইম এডুকেশনটা পিরিয়ডে কমছে দেন বাড়ছে, বাট ফিমেলের ক্ষেত্রে কি হয়েছে, বাড়ছেই কিন্তু, there is a drastic increase, রাইট? এখানে কিন্তু কমে বাড়ছে, বাট এখানে কি হয়েছে, পার্ট টাইম বাড়ছে। ফুল টাইমের ক্ষেত্রে ব্যাপারটা কি, ফুল টাইমে একটা স্টেডি বা স্লাইট বাট স্মল একটা ইনক্রিজ। ফিমেলের ক্ষেত্রে কি হয়েছে, প্রথম পিরিয়ডে একটা বড় ইনক্রিজ, গ্রাফটার স্লোপটা অনেক গ্রেডিয়েন্ট, মানে অনেক হাই, সেকেন্ডে একটা স্লো ইনক্রিজ। দ্যাটস ইট গাইজ, দ্যাটস ইট, দ্যাটস ইয়োর ওভারভিউ, রাইট? এবং ওভারভিউটা লিখাটা হচ্ছে সব থেকে ইজি পার্ট আমার কাছে পার্সোনালি, প্যারাফ্রেজের থেকেও ইজি মনে হয়। কেন? বিকজ তুমি উপর থেকে গ্রাফটাকে দেখো, তুমি দেখতেছো এটা পার্ট টাইমের, তুমি দেখতেছো মেইলেরটা কমে বাড়ছে, প্রথম পিরিয়ডে কমছে পরের পিরিয়ডে বাড়ছে। ফিমেলেরটা কি হয়েছে, প্রথম পিরিয়ডে বাড়ছে পরের পিরিয়ডেও বাড়ছে, দের ইজ আ ইনক্রিজ, বাট এখানে দের ইজ আ ডিক্রিজ এন্ড দেন দের ইজ আ ইনক্রিজ। ফুল টাইমের ক্ষেত্রে স্টেডি একটা ইনক্রিজ মেইলের জন্য, ফিমেলের জন্য র্যাপিড ইনক্রিজ, স্টেডি ইনক্রিজ বা স্মল ইনক্রিজ, অথবা হাই ইনক্রিজ, লো ইনক্রিজ। দ্যাটস ইট, এত হার্ড ওয়ার্ড ইউজ করা দরকার নাই। ইউ আর নট গোয়িং ফর 9, ফর 8 rapid increase, slight decrease, these type of words are enough, right? But if you are eyeing for something around 6 7, you can say there is a small increase, there is a big increase, it's all right, they will give you 6, it's not a big deal. এই যে ওভারভিউতে কি হয়েছে, ওভারভিউতে এই ব্যাপারটাই দেখাইছে, নাম্বার অফ ওমেন স্টাডিং পার্ট টাইম আউটনাম্বার দোজ স্টাডিং ফুল টাইম, বাজে এই একটা লাইন, এটা আমি মিস করছি, এটা মিস করলেও কিছু যায় আসে না, বিকজ আমি যেই তিনটা সেন্টেন্স তোমাদেরকে মাত্র বোঝাইলাম ওইটা বললেই হয়ে যাচ্ছে। বাট এইখানে যেই কাজটা ম্যাকার আইএলস করছে, ম্যাকার আইএলস এর ওরা, সেটা হচ্ছে ওরা এখানে দেখাইছে যে সিম্পলি পুট এই ব্যাপারটা, যে পার্ট টাইমের সংখ্যা বেশি, ব্রিটেনে যারা হায়ার এডুকেশন করছে তাদের মধ্যে পার্ট টাইম এডুকেশনের সংখ্যাটা বেশি দেন ফুল টাইম। কেন ফুল টাইম অনেক নিচে না,
অনেক নিচে কম নাম্বার 100 200 300, বাট পার্ট টাইম 1000 800 এরকম। সো এখানে বলতেছে যে পার্ট টাইম, যারা পার্ট টাইম অ্যাটেম্প করছে তাদের নাম্বার অনেক বেশি, আউটনাম্বার্ড মানে বেশি। তুমি বলতে পারতা যে ওভারঅল অথবা অল ইন অল the number of men and women studying part-time is a lot more than those who study full-time. অথবা the difference between men and women studying part-time and full-time is large, and the ones doing part-time is much more than that of full-time. তোমার ল্যাঙ্গুয়েজে মানে তুমি সবথেকে বেসিক ডিফারেন্সটা বুঝাই দিলা যে ভাই পার্ট টাইম এডুকেশনের পোলাপান অনেক বেশি, ফুল টাইম অনেক কম, গ্রাফ দেখে বোঝা যাচ্ছে, তুমি বললা। তারপরে তুমি বেসিক্যালি এরকম বলতে পারো যে যে জিনিসটা ওরা এখানে লিখছে, কারণ আমার কাছে এই সেন্টেন্সটা খুব একটা সুটেবল মনে হয় না, বিকজ এত ক্রিটিক্যালি এক্সপ্লেন করার কিছুই নাই। সেটা হচ্ছে যে আমি সিম্পলি পুট বলতে পারতাম যে ফ্রম দ্য 1970s to 1980s, ঠিক আছে, আমি দেখেই জিনিসটা বলি যে from the 1970s to 1980s the number of male doing part-time education decreased, মানে এটা বলতে পারি যে steeply decreased অথবা বলতে পারি decreased significantly, and then it rose again from 1980 to 1981 বলতে পারি। then বলতে পারি for female the number of women doing part-time education increased from 1970 to 80, and then again increased rapidly from 1980 to 1990. That's it. It's as simple as that. যে এখানে 1990s variance বুগি চুগি, you don't need to use such words even if you want to. এটা আমরা আমাদের পরের প্র্যাকটিস ক্লাসটাতে আমরা কিছু ওয়ার্ডস দেখব, টেবিল আছে, ওই টেবিলে প্রত্যেকটা চেঞ্জেরই কিছু সিনোনিমাস ওয়ার্ডস আছে। ওই সিনোনিমাস ওয়ার্ডস গুলো আমি নেক্সট ক্লাসে একদম টেবিল আকারে দিয়ে দিব, ইউ ক্যান মেমোরাইজ দেম। মেমোরাইজ করলে কি লাভ হবে সেটা হচ্ছে, মানে আনফরচুনেটলি মেমোরাইজ করা লাগে, কারণ এত কম টাইমে 2-3 মাসের মধ্যে আসলে এই ওয়ার্ড গুলো মানে সিস্টেমে ইন্টারনালাইজড হয়ে যায় না। তো মেমোরাইজ করে যে লাভটা হবে, তুমি হচ্ছে ভেরিয়েন্স টাইপের ওয়ার্ড ইউজ করবা, সাবস্ট্যান্সিয়ালি ওয়ার্ডটা ইউজ করবা, সিগনিফিকেন্ট ইনক্রিজ ইউজ করবা, স্টিপ ডিক্রিজ ইউজ করবা, স্লাইট ইনক্রিজ ইউজ করবা। এরকম স্টিপ, স্লাইট, সাবস্ট্যান্সিয়াল, সিগনিফিকেন্ট, ঠিক আছে, মানে মানে এরকম টাইপের ওয়ার্ডস গুলো ন্যাচারালি আসবে। আপাতত সিম্পল ওয়ার্ডস এ বুঝতে হবে, বাড়ছে, কমছে, তাড়াতাড়ি বাড়ছে, আস্তে বাড়ছে, ফাস্ট ইনক্রিজ মানে স্লো ইনক্রিজ, মানে হাই ইনক্রিজ, লো ইনক্রিজ। দিস ইজ ইনাফ ফর নাও টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, থার্ড প্যারায় কি আবার একটু রিক্যাপ দেই। ফার্স্ট প্যারায় কিন্তু আমি কোয়েশ্চেন থেকে গ্রাফ ডিসক্রাইব করছি প্যারাফ্রেজ করে। সেকেন্ড প্যারায় আমি কি করছি, আমি ওভারভিউ দেখাইছি উইথ নো নাম্বারস, কমছে না বাড়ছে। থার্ড প্যারায় এবার আমি কি ফিচার গুলো ডিসক্রাইব করব নাম্বারস দিয়ে, ঠিক আছে। কি করছে, সিম্পলি এই গ্রাফ থেকেই ওরা নাম্বারটা পিক করছে। নাম্বারটা কি পিক করছে বলতেছে যে এই যে আমি যদি এখন একটা ধরতে হবে আমার, আমি সাপোজ ধরলাম ফুল টাইম, অথবা আমি মেইল ধরবো এই প্যারার জন্য, যে মেইলের আমি ফুল টাইম পার্ট টাইম দুইটাই বুঝাবো। তো আমি ওইভাবে এক্সপ্লেন করবো যে 1970 থেকে 1980, 1970 তে 1000 ছিল ফার্দার এডুকেশনে, বাট 1980 তে ওটা কমে কোথায় আসছে, সামওয়্যার অ্যারাউন্ড 850, রাইট। দেখেই বোঝা যায় কিন্তু যে 900 এইখানে, বাট এটা 800 আর 900 এর মাঝখানে। এটা তুমি ওখানে কোশ্চেন পেপার দেখেই বুঝবা। তুমি বলবা যে 1970 তে 1000 মেল পার্ট টাইম এডুকেশন ইনভলভড ছিল, 1980 তে সেটা কমে it decreased from 1000 from 1970-71 to 850 in 1980-81. It then again increased from 850 to 900 from 1980-81 to 1990-91. That's it. এইভাবে এক্সপ্লেইন করো তুমি। This is for a 7 answer, 6.5 to 7 এর answer. তারপরে বলবা for full time education where it was 100 in 1970-71, it increased pretty slightly to 150. এই যে pretty slightly অথবা rapidly, এই ওয়ার্ড গুলো হচ্ছে আমরা মানে উইথ ট্রেন্ড বুঝবো যে কোনটা ফাস্ট মানে কোনটা স্টিপ,
কোনটা স্লাইড আর কোনটা কনস্ট্যান্ট অথবা রিমেইন স্টেবল। আপাতত আমরা দেখেই বুঝতেছি যে এখানে বেড়েছে, বাট বাড়াটা অত বেশি না। তো এখানে স্লাইটলি ইনক্রিজড ফ্রম 100 to 150 from 1970 to 1980 81. Again from 1980 to 81 where it was 150, it increased quite rapidly to 250 in 1990 or 1991. That's it. তোমার এক প্যারাতে তুমি এই জিনিসটাই বুঝাই দিলা, এই যে থার্ড প্যারাটা তুমি এইখানে এই জিনিসটা বুঝাই দিলা। ফোর্থ প্যারায় তুমি কি করবা, ফোর্থ প্যারায় তুমি ফিমেল পার্টটা বুঝাও। দেখো ওরা কিন্তু এখানে ফুল টাইম বুঝাইছে থার্ড প্যারায়, পার্ট টাইম ফোর্থ প্যারায়, বাট তোমার ইচ্ছা, তুমি চাইলে থার্ড প্যারায় তুমি তো কোশ্চেনটা আরেকবার দেখাই, তুমি চাইলে তোমার থার্ড প্যারায় মেল দেখাইতে পারো, মেইলের পার্ট টাইম ফুল টাইমের ইনক্রিজ ডিক্রিজটা ফোর্থ প্যারায় ফিমেল দেখাইলা, অথবা তুমি থার্ড প্যারায় মেল ফিমেলের পার্ট টাইম বাড়া কমাটা দেখাইলা, ফোর্থ প্যারায় ফুল টাইমের বাড়া কমানোটা দেখাইলা। বাড়ছে না কমছে এটা দেখাইলা, এটা তোমার পার্সোনাল ইচ্ছা ভাই। আমি আবারও বলতেছি যে আমি অনেক কিছু দেখাচ্ছি বলতেছি, এগুলো দেখে যদি তোমার মনে হয় যে কোন ফরম্যাটে লিখবো এরকম কিছুই না, তুমি যেই ফরম্যাটে গ্রাফটাকে বুঝাইতে পারতেছো ওইটাই ফরম্যাট। জাস্ট তুমি তোমার ট্রাই করতে হবে 3টা থেকে 4টা প্যারা রাখার, যেখানে প্রথম প্যারাটা মাস্ট একটা প্যারাফ্রেজ হবে কোয়েশ্চেন থেকে, সেকেন্ড প্যারাটা একটা ওভারভিউ হবে, যে ওভারভিউতে কোনো নাম্বার থাকবে না। আর তোমার যদি এক প্যারাতে তুমি ফুল জিনিসটা এক্সপ্লেন করতে পারো এক প্যারায় করো, বা তোমার যদি এরকম ডিভিশন থাকে, রাইট, বিকজ তোমাকে হয়তো একটা পাই চার্ট দিয়ে দিল যেখানে আছে পৃথিবীর কত ভাগ পানি, কত ভাগ ল্যান্ড, কত ভাগ ফরেস্ট, কত ভাগ কি, এটা দিয়ে দিল, তখন তোমার 4টা প্যারার দরকার নাই, তুমি দেখেই বেসিক্যালি বুঝে যাবা। কেন? কারণ ফার্স্ট প্যারায় তুমি প্যারাফ্রেজ করবা কোয়েশ্চেনটাকে, সেকেন্ড প্যারায় তুমি ওভারভিউ দিবা, থার্ড প্যারায় তুমি যা চোখের সামনে দেখতেছো ওইটাকে তুমি নাম্বারস এর সাথে বাড়ছে না কমছে, ঠিক আছে, এই ওয়াইজ এইটা এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস এইটা খালি বলে দিবা। দ্যাটস ইট, দ্যাটস ইট, ইটস দ্য ইজিয়েস্ট থিং। মানে আমার কাছে পার্সোনালি আইএলটিএস রাইটিং টাস্ক 1 কে খুব ইজি লাগে একটাই কারণে, বিকজ ইউ হ্যাভ দ্য ফুল ফ্রিডম টু এক্সপ্লেইন দ্য গ্রাফ।